হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে আমাদের ঘরে ঘরে মানে ঠাকুরের পুজো করতে একটু বেশি সময় লাগে। তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি চেষ্টা করি, বলবো না, প্রত্যেক বৃহস্পতিবারে আমি এটাই করি, মানে সমস্ত যে থালা বাসন প্রদীপ যেগুলো থাকে আর কি, সেগুলোকে প্রত্যেক বৃহস্পতিবার পরিষ্কার করে মাজি। সপ্তাহের মাঝেও মাজি, কিন্তু প্রদীপগুলোকে সপ্তাহে একদিনই পরিষ্কার করি। আর ওই যে কাপড়টা দেখছেন, ওখানে ধূপের কিছু গুঁড়োও পড়ে, সেটাকেও বৃহস্পতিবার পরিষ্কার করে দিই। আর মাসে একটা বৃহস্পতিবার মানে সময় করে ঠাকুরের ওই যে নিচে যে মানে কাপড়গুলো দেওয়া রয়েছে সেগুলোকে পর্যন্ত তুলে পরিষ্কার করি। এই কাপড়গুলো না আমি যখন এর আগের বারে কাটিয়ারে ছিলাম, সেখানকার এক জেঠিমা আমাকে দিয়েছিল। তো সেইগুলোকে সযত্ন করে রেখে দিয়েছি। বেশিরভাগ এই সুতির কাপড়গুলোকেই ব্যবহার করি। তার কারণ হচ্ছে সুতির কাপড়গুলো না মানে কিছু হয় না, কিন্তু সিনথেটিক হলে না তখন আগুনে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ফুল তুলে এনে ঠাকুরকে ফুল দিচ্ছি। তো চলুন পুজোটা করে নেওয়া যাক। তো এখন তো আর ছাদে যাই না, কারণ বেশ ভালো গরম এখানে পড়ে গেছে। গরম তো ছিলই, তো আরোই ভালো। তো ছাদে জামা কাপড় দিলে কী হয়, প্রত্যেক বছর জানেন এই রোদের মধ্যে না নাইটি হোক, যে কোনো জামা কাপড় হোক সেগুলো না একদম রঙগুলো একদম নষ্ট হয়ে যায়। তো এরকম আমার এই বিগত 2 বছর হয়েছে। আমার আবার একটু রোদে জামা কাপড় শুকাতে না দিলে না একদমই ভালো লাগে না। তো সেই কারণের জন্য এদিকটা তো পুরো রোদটা আসে, আমি সেই কারণের জন্য এখন আর 2-4টে জামা কাপড় থাকলে আমি আর ছাদে যাই না, এখানেই দিয়ে দিই। তো ওখানে জামা কাপড় শুকাতে দিচ্ছি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে একটু অন্য রকমই করব। তো এখানে সাদা তেলটা ঢেলে নিচ্ছি। কিছুদিন আগে সাদা তেলটা শেষ হয়ে গেছিলো। এবার মানে একটা হিসাব থাকে না যে 2 দিন পরেই আনা হবে, সেই কারণের জন্য বোতলটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে বোতলের ভেতর জলও থাকে, সেটাও তো শুকাতে 2-1 দিন সময় লাগে। একদম ধোয়ার পরেই তেলটা ঢেলে দিলে না বড্ড জল থেকেই যায়। তো এদিকে আজকে সকালবেলা বানাবো হচ্ছে আমি আলুর পরোটা। তো আলুর পরোটাটা মেনলি আমি এখানে আটা দিয়েই করি, ময়দা দিয়ে খুব কমই করি, কারণ ময়দাটা না আমরা মানে খুব একটা ভালো লাগে না খেতে আমাদের কারোরই। 2-1টা লুচি ঠিক আছে। তো আজকে আমি অল্প একটু ময়দা আর বেশিরভাগটা আটা দিয়ে এখানে ডোগুলোকে রেডি করে নিচ্ছি। আর এটার আসলে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, যে কারণের জন্য আলুর পরোটার যে পুরটা সেটা আমি এখানে দেখালাম না, সেটা ওই শর্ট ভিডিওতেই দেখাবো বলে আর কি। তো যাই হোক, আমি এর আগেও আমার চ্যানেলে একটা আলুর পরোটার রেসিপি দেওয়া আছে, সেটা একটু অন্যরকম, আর আজকেরটা একটু অন্যরকম। যাই হোক, এখানে আমার ডোগুলো হয়ে গেছে। এবার আমি এই আলুর পরোটার ভেতরে পুরগুলোকে দিয়ে দেবো। আলুর পরোটা খেতে কিন্তু বরমশাই খুব ভালোবাসে। যদিও ব্রেকফাস্ট রোজই তো হয়তো রুটি হলো, বা ওই এগরোল টাইপের কিছু হলো, বা চিড়ের পোলাও হলো, বা কোনো দিন মুড়ি ডালিয়া, এসব তো হতেই থাকে। আর এরকম যদি সকালের একটা উঠে ব্রেকফাস্ট হয়, তাহলে মনটা তো খুশি হয়ে যায়, এরকম আর কি একটা ব্যাপার। তো আমি এখানে লেচিগুলোকে বেলে নিচ্ছি। বেলে নেবার পর একটা করে বা দুটো করে আমি এখানে সেঁকে নেব। তার কারণ হচ্ছে আমার না প্রচণ্ড ভয় লাগে ওই চাটুর মধ্যে যখনই ওই পরোটাগুলোকে উল্টাতে যাই না, ওই তেলটা ছিটকে আসে আমার। আমি তো মোটামুটি 1 হাত দূর থেকে ওই পরোটাগুলোকে উল্টাই। কী যে ভয় লাগে যা বলার নয়। আগে রুটি করতে পারতাম না, জানেন তো। প্রথমে ভাবতাম যে রুটি কিভাবে মানে হবে, বা কি করে বুঝবো যে রুটিটা হয়ে গেছে বা কোনো কিছু। প্রথম করতে এখন একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা অবশ্যই ঠিক কথা যে একদমই পারফেক্টভাবে করতে পারি না, মানে মোটামুটি গরম করে গরম খাওয়াই হয় আর কি। তো পরোটাটা এরকম একটা সমস্যা হয় না যদিও। তো ওখানে আমি একটা পরোটা করে নিয়েছি, আর এখানে আমি 2-3টে করে পরোটা করে নিচ্ছি, কারণ ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 10টা মতন। আর বরমশাইয়ের অফিস যাওয়ার কিন্তু বেশ, তারা দেখেছেন পরোটাগুলো বেশ ভালো ফুলছে, খেতেও যেমন মানে টেস্টি হয় আর কি, বা হয়েছিল বলবো। আর সেরকম
কিন্তু জিনিসটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। আর বরমশাই ওদিকে বানিয়েছিল হচ্ছে গ্রিন চাটনি, ওই ধনে পাতা দিয়ে একটু টমেটো দিয়ে বাদাম দিয়ে সমস্ত কিছু দিয়ে গ্রিন চাটনি বানিয়েছিল। শুধু কি খেলেই হবে, বাসনগুলোও তো পরিষ্কার করতে হবে। তো আজকে রাতে আর রুটি করার সেরকম কোনো পরিকল্পনা ছিল না, সেই কারণের জন্য বেলুন চাকতিগুলো শনিবারই পরিষ্কার করি। কিন্তু এই জানেন, পরোটা করলে বা এরকম পুর ভরা কিছু করলে তখন ওই বেলুন চাকতিটার মধ্যে কিন্তু ওগুলো রয়েই যায়। সেই কারণের জন্য আমি এখানে বাসনগুলোকে ধুয়ে নিলাম, কারণ রান্না করতে আসবো তো 2-3 ঘন্টা পর। তো এখানে আমি নিজের হাতেরও কিছু কাজ নিয়ে বসে পড়ছি, যদিও এই সময়টা আমি রোজ নিজের কিছু হাতের কাজকর্ম নিয়েই কিন্তু বসি কাজগুলো করতে। কেউ যদি দেখতে ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি হ্যান্ডমেড জুয়েলারির কিছু মেকিং ভিডিও আমার চ্যানেলেও দেওয়া রয়েছে, তো আমি আরও কিছু ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই। এদিকে রান্নাঘরে এসে আমি বাসন টাসনগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কেটে বেটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে বানাবো হচ্ছে চিকেনের একটা পাতলা করে ঝোল আর ভাত। তো আমি আজকে যে পরিমাণ তেল দিয়ে চিকেন রান্না করছি, এই পরিমাণ তেল দিয়ে আমি মোটেই চিকেন রান্না করি না। ব্যাপারটা হচ্ছে, যতই চিকেন কষা বা কোনো কিছু করতে চাই না কেন, হয়তো প্রথমে ইচ্ছা করে যে চিকেন কষাই করব, কিন্তু যখন সব মশলা কষানো হয়ে যায় তখন মনে হয় যে একটু বেশি করে জল দিই, যদি চিকেনটা সেদ্ধ না হয়, এই রকম একটা মনে থাকে। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু চিনি আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটে একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 2 চেরা কাঁচা লঙ্কা, চেরা মাঝখান থেকে দুটোকে আর কি ভেঙে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো কুচি। এরপর চিকেনটা দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে করতে থাকবো। চিকেনটা কোনো দিন না ম্যারিনেট করেও করি, যেদিন একটু কম চিকেন থাকে, ওই 7-8 পিস মতন থাকে, সেদিন ওইভাবেই করি। তো চিকেন দিয়ে দেখুন বেশ ভালো জলও বেরিয়ে গেছে, যেহেতু টমেটোটা ছিল, আর ওপর থেকে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এরপর আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, উপর থেকে একটু মিট মশলা, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেশ কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এখানে আমি কষিয়েছি, প্রায় ধরুন আধ ঘন্টার ওপর আর কি। কারণ মশলা কষানোর এই টেকনিক বা পদ্ধতিটা আমি শিখেছি কিন্তু হচ্ছে বড়মশাইয়ের থেকে শিখেছি। ওর বক্তব্য হচ্ছে মশলাটাকে যত ভালো কষাবে খাবারটা তত টেস্টি হবে, এই একটা ব্যাপার আর কি। তো এখানে আলুটাও দিয়ে দিলাম। আলুটা যেহেতু আগে থেকে একটু ভালো করে ভেজে রেখেছিলাম, আর নতুন আলু তো যতই ভালো করে রান্না করো, গরম গরম খাওয়ার সময় কিন্তু ঠিক আছে, কিন্তু যখন সেটা আবার পরের দিন বা এবেলা ওবেলা হয়ে যায় না, তখন মনে হয় যেন আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়েও গেছে। উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। দেখছেন কি দারুণ কালারটা এসেছে। আমি কোনোদিন না মাংসতে চিনি দিতাম না, ইদানিংকালে একটু হালকা করে চিনি দিই প্রথমেই, যাতে বলে নাকি যে চিনি দিলে নাকি কালারটা নাকি খুব ভালো আসে। তো যাই হোক, ওকে একটু গরম জল বসিয়ে নিয়েছি, মাংসটা বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে করে। আর মাংসর পিসগুলো না, দোকানদারটা এতটাই বদমাইশ, মাংসর পিসগুলোকে না এত বড় বড় করবে, সত্যি যা বলার নয়, ভীষণ বিরক্ত লাগে। একটা মিডিয়াম সাইজ তো ঠিক আছে, কিন্তু এরা করে হচ্ছে বিশাল বড় বড়। তো চলুন, রান্নাবান্না আমার কমপ্লিট। তো খাবারের সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখেছেন গরম গরম ভাত আর মাংসর ঝোল, কি ভালোও লাগে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরও একটা ব্লগে। টাটা, সবাই সুস্থ থাকবেন।